এক ডাকাত, যেই ডাকাতের নাম হলো বসিরউদ্দিন, যার নাম 40 জন ডাকাতের বড় লিডার ছিল আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জামানা, বড় ওলিয়ে কামেল। ওনার জামানায় ডাকাতটা এত পরিমাণ ডাকাতি করে, একদিন ডাকাতি করার জন্য যখন রওনা হয়ে যায়, জঙ্গলে যাওয়ার পরে তাকাইয়া দেখি এক বিল্ডিং এর মধ্যে এক দালানে, ওই দালানের ভিতরে ছোট একটা বাচ্চা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর বলে, ও মালিক, আমার দুনিয়াতে মা নাই বাবা নাই, তুমি আমার মা বাবা দুনিয়া থেকে নিয়ে গেলা, অল্প বয়সে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। ও আল্লাহ, আমার মা নাই বাবাও নাই, আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি, ওই মাদ্রাসায় রাতের বেলা পড়ার জন্য হারিকেন জ্বালানো লাগবে, একটু তেল আমার লাগবে, কিন্তু আল্লাহ গো, ওই তেল কিনার বিন্দু মাত্র পরিমাণ টাকা আমার মাঝে নাই, যার কারণে আমি তেলও কিনতে পারি না, হারিকেন জ্বালাইয়া আমি কোরআন তিলাওয়াত করতে পারি না। আমার মাওলার দরবারে নিজের মা বাবার জন্য যখন কান্না করে, বান্দা রে, মনোযোগের কান লাগায়া শুনে যাও, 40 জন ডাকাতের লিডার এত বড় নেতা হইয়া যখন দেখে ছেলেটা কান্না করে, ওই ছেলের কান্না দেখে দেখে নিজের ধরে রাখতে পারে না, তার কাছে যায় আর যায় বলে, ও বাবা রে, তুই কেন চোখের পানি ফেলায় কান্দো? বলে, আমার মা নাই, আমার বাবাও দুনিয়ায় নাই, আমার মা বাবা থাকলে আমার তেল কিনে কিনে পড়ার খরচটা আমারে দিয়া দিত, আমারে হারিকেন জ্বালানোর মতো তেল আমার মা বাবাই কিনে দিত, কিন্তু আমার মাও নাই বাবাও নাই, যার কারণে আমি তেল কিনতে পারি না। আমি কোরআন তিলাওয়াত করে ফজরের নামাজের পরে আমার উস্তাদদেরকে সবক শোনাইতে পারি না। যখন তার এই কথা বলে, ঢাকা দেওয়ার পরেও দিলটা বড় নরম হয়ে যায়, আল্লাহু আকবার বলবেন না, দিলটা বড় নরম হয়ে গেল। আমি মানুষের বাড়ি ডাকাতি করে 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 আমি টাকা ইনকাম করি, কিন্তু এই ছেলেটা এত বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, না না, আমি তার ফালায়া দিয়ে যাইতে পারি না, আমি তার জন্য একটু তেলের ব্যবস্থা করে দিব। টাকা দেওয়ার পরেও ওই ছেলেদের তেল কিনে দেওয়ার জন্য বাজারে রওনা হয়েছে। বাজারে যাওয়ার পরে এবার তেলের দোকানে যায়, যখন দরওয়াজা টুক্কা মারে, এবার তেলের দোকানের মালিক যখন দরওয়াজাটা খুইলা দেখে ডাকাতের সর্দার চলে আসলো, মাথাটা গরম হয়ে গেল, হায় রে, আজকে আমার তেলের দোকানে আগুন লাগায়া দিবি, আমার তেলগুলো নিয়ে নিয়ে চলে যাবে। যে ব্যক্তি সন্ত্রাস, এরা তো যে কোনো ব্যক্তি দেখলে ভয় পাবে কি পাবে না? সন্ত্রাসীদের কেউ মায়া করে না, দেখবেন উপর দিয়া 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 সার বলে, কিন্তু ভিতরে ভিতরে এত পরিমাণ ঘৃণা তার প্রতি জন্মায়া যায়। উপর দিয়ে বলে, স্যার আপনারে ভালোবাসি, স্যার আপনারে মহাব্বত করি, ও স্যার তারা কোনো কথাই বলে না, কিন্তু গোপনে গোপনে এত পরিমাণ ঘৃণা তার অন্তরের মধ্যে জমিয়া গেল। বাংলাদেশেও দেখবেন মাঝে মাঝে অনেক বড় লিডারের নেতারে আশেপাশের লোকেরা যখন বাড়িতে আসে সালাম দেয়, স্যার বলে সম্বোধন করে, আর যেদিন বাড়ি থেকে সব ছাড়িয়া যখন ঢাকায় চলে গেল, তখন ওই লোকেরাই চা দোকানের মধ্যে বৈশা বৈশা ওই লোকের বদনাম করে আছে। না না, উপর দিয়ে স্যার স্যার বলে, স্যার কি জন্য আসছেন, তেল লাগবে নাকি? যা লাগবে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। ও স্যার গো, আমি আপনারে দেওয়ার জন্য একটু বৈশা আছি, তবে আমার আপনি তেল নিয়ে যাবেন এটা হবে না, এই তেলগুলো আমার মাথায় উঠে দিবেন, আমি একটু নিয়ে নিয়ে আপনার একটু আগায়া দিব। যখন এই কথা জানায়া দেয়, বসিরউদ্দিন কয়, না না, এতদিন পর্যন্ত তুই আমার এত পরিমাণ ডাকাত বললা, এতদিন পর্যন্ত আমি ডাকাতদের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, এখন থেকে নিয়ে 1-2 ঘন্টা আগে আমি ডাকাত ছিলাম, কিন্তু এখন আর আমি ওই রকম না, আমি তেল কিনে কিনে আমায় দেও, আমি ওই ছেলেটারে নিয়ে নিয়ে দিয়া দিব। কি পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তেলওয়ালারে জানায়া দেয়, আমায় কিছু তেল দাও, এই তেলগুলো নিয়ে নিয়ে আমি চলে যাব। আবার তোমার মাথায় উঠানো লাগবে না, এই তেলগুলো ক্রয় করার পরে তুমি তেলের দামটা আমার মাথার মধ্যে উঠায়া দিবা। আল্লাহু আকবার, এই তেলের দামটা আমার মাথায় উঠায়া দিবা, আমি তেল নিয়ে নিও
ওই হাফেজে কোরআনের কাছে গিয়ে একটু হাদিয়া দিয়ে দিব রে। এই তেলটা যখন ক্রয় করার পরে তখন মাথায় দিয়া দিলেন, ড্রামটা মাথার মধ্যে লইয়া রওনা হয়ে গেলেন ওই ছেলের দরবারে। ওই ছেলের কাছে যায় বলে, ছেলে রে, তোর দুনিয়াতে মা নাই, বাবা নাই, কেউ নাই। ও ছেলে রে, আমার যদিও টাকা পয়সার কোনো অভাব নাই, সব জুলুমের টাকা, সব আমি মানুষের উপর অত্যাচার করে করে আর্নিং করেছি। ধরো ধরো, এই তেলটুকু আমি তোমারে দিয়ে দিলাম। এই তেল দিয়া দিয়া সুন্দর করে কোরআন তিলাওয়াত করবা আর কোরআন মুখস্থ করবা। আর আমি ব্যক্তির জন্য তুমি আমার মাওলার দরবারে হিদায়াতের দোয়া করবা। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া আমার মাওলাকে বলে, ও দয়ার মালিক, আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই, এই দুনিয়াতে আমি বড় এতিম, আমি বড় অসহায় হয়ে গেলাম। এই দুনিয়াতে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কিন্তু এই ব্যক্তিটা আমাকে এত বড় বিপদের মধ্যে আমার 1 গ্রাম তেল দিয়া গেল, আবার তোমার কোরআন তিলাওয়াত করে করে মুখস্থ করার জন্য আমার দিয়া গেল। ও আল্লাহ, আমি কষ্টিন গেল এর জন্য দোয়া না করে পারি না। সঙ্গে সঙ্গে ওই ডাকাতের জন্য রবের দরবারে দোয়া করতে দেরি। ডাকাত ডাকাতি করবে দূরের কথা, 40 জন সব সাঙ্গ পাঙ্গদেরকে বালাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জামানার মধ্যে যখন উনার দরবারে চলে যায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাইয়া দেয়, তোমার চেহারার মধ্যে আমি আগে দেখতাম ডাকাতির একটা ছাপ দেখা যায়, কিন্তু আজকে ওটা নাই। আমার মনে হয় আমার মাওলা তোমারে আল্লাহর বন্ধু বানায় নিছে। আল্লাহ তোমার বন্ধু বানায় নিছে, আল্লাহ বন্ধু হয়ে গেছে। কেমন ছোট্ট একটা বাচ্চা হাফেজে কোরআন, এর খেদমত করাটা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। আল্লাহ পাক জানায় দিলেন, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আবার ওই মাটিতেই বান্দা তোমার চলে যাওয়া লাগবে। ওই মাটিতে যাওয়ার পরে তোমার কোনো খোঁজখবর থাকবে না। একটা সময়ে আমি আল্লাহ ওই মাটি থেকে বান্দা তোমারে আবার উঠাবো। আমি রবের দরবারে একদিন এই মাটি থেকে আমি আল্লাহ উঠাইয়া আমি রবের দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ কয় তুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের দরবারে বান্দা তোমার প্রত্যাবর্তন করা লাগবে, আশা লাগবেই লাগবেই লাগবে। সবার আসতে হবে, সব নবীরা মৃত্যুবরণ করলো, বান্দা তুমিও মৃত্যুবরণ করা লাগবে। তুমি টাকা যদি বলো আমার টাকা পয়সার অভাব নাই, তাহলে তোমার মরণ হবে না। বন্দারে এমনটা না, বন্দারে আমার মাওলা যখন ডাক দিবে ওই সময় তোমার চলে যাওয়া লাগবে। এই যে বসুন্ধরা গ্রুপের এমডি সাহেব সুবহানের বাবা, কোভিড-19 এর সময় টাকা পয়সার অভাব নাই, এত পরিমাণ টাকা পয়সা, যে টাকা পয়সা দিয়া চাইলে পুরা পৃথিবীর কিছু অংশ কিনে নিতে পারবি। এত টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে যতই চেষ্টা করেছে করোনার সময়ে আমারে বাঁচাও বাঁচাও, বান্দা বাঁচতে পারে নাই কেন? বলে মরণ তোমার বরণ করা লাগবে, তোমার টাকা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা তোমারে বাঁচাইতে পারবে না। এই যে গাজীপুরের এমপি স্বাস্থ্যমন্ত্রী, উনিও তো কোভিডের সময় দুনিয়া থেকে বিদায় নিল। ওনার টাকা পয়সার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, চেষ্টা তো কম করে নাই বাঁচার জন্য, কিন্তু পারে নাই রে বান্দা। দুনিয়াটা এমনই, সব বান্দাদের একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কিন্তু তোমরা তো এত পরিমাণ নিমকারাম হয়ে গেলা, আমি বক্তাও কেমন যেন হয়ে গেলাম। আল্লাহ যে এত পরিমাণ মায়া করে করে আমাদেরকে বানালেন, এরপরেও কত চিন্তা করি, বলে আমি নামাজে যাই না, কত চিন্তা করি সন্তানাদির জন্য, কত চিন্তা করি আমার বউয়ের জন্য, কত চিন্তা করি আমার পরিবারের জন্য। এই পরিবারের কথা চিন্তা করে করে
যত পরিমাণ সুদ আমি আমার জিন্দেগিতে খাইলাম, যত পরিমাণ মানুষের উপর জুলুম করলাম, যত পরিমাণ মানুষের উপর নির্যাতন করলাম, বান্দারে তুমি টাকা পয়সা ইনকাম করে 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 যেই ছেলেরে দিয়া গেলা, তোমার মরণের পরে ওই ছেলে তোমার দ্বারে কাছেও যাবে না, কবরের সামনে যাইয়া তোমার জন্য দোয়াও করবে না, বরং তোমার কবরটা কই ওই কথাটাও বিন্দু মাত্র পরিমাণ মনে রাখবে না। এই যে টাকা পয়সাগুলো মসজিদের মধ্যে দান না করে, মাদ্রাসার মধ্যে না দিয়া, নিজের মতো করে এত যে বাড়াবাড়ি করে 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 ব্যাংকে জমা কইরা রাখলা, কার জন্য রাখছো? বলে আমার ছেলেটা একটু ভালো করে চলতে পারবে। কার জন্য রাখছো? আমার মাইয়াটা একটু সুন্দর করে চলতে পারবে। কার জন্য রাখছো? বলে আমার পরিবারের লোকেরা আমি চলে যাওয়ার পরে এরা সুন্দর করে করে এরা চলতে পারবে। ও বান্দা না, টাকা দেখো, আজ থেকে 2.5 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার বড় আব্বা, ওই বড় আব্বার বাবা দাদা, অনেকে এখন বর্তমান প্রজন্মের বড় আব্বার বাবার নামই তো জানে না, নামটা বলতেও পারে না, এর কবর কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। অথচ দেখেন উনি আপনার জন্য বাড়ি দিয়ে গেলেন, গাড়ি করে গেলেন, আপনার জন্য এত বিঘায় বিঘায় জমি সিরাজগঞ্জ সদরের মধ্যে দিয়া গেলেন, আপনার ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে জায়গা রেখে রেখে দিয়া গেলেন। একটু দেখেন তো, এই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আজকে আপনি এর কবরটা কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই, এই ব্যাপারে আপনি বুঝলো না। বান্দারে আপনার মরণের পরেও যে আপনার কথা মনে রাখবে এমনটাও কিন্তু হবে না। আপনার মরণের পরেও সব আপনারে ভুলে 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 চলে যাবে। দুনিয়ায় যা টাকা পয়সা ইনকাম করলেন মসজিদের মধ্যে দান করে করে, একটু মনে রাখবেন এই দানটা আমার আখিরাতের লাইনের পুঁজি হয়ে গেল। আমার ছেলে মেয়ে যদি উপকারী ছেলে মেয়ে হয়, ওই ছেলে মেয়ে উপকারী হয়ে গেলে তাহলে ছেলে মেয়ে তো আমার জন্য দোয়া করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ছেলে মেয়েটা যদি এত পরিমাণ অন্যায় করে, অপরাধ শুরু করে, যদি অনেক পরিমাণে অন্যায় করে, তাহলে এমন একটা পর্যায়ে একটা সময় হয়ে যাবে আপনার ছেলে মেয়ের মাধ্যমে ওই কবরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ নেক পৌঁছবে না। আপনার কবরের মধ্যে আপনার ছেলে মেয়ের মাধ্যমে বিন্দু মাত্র পরিমাণ আমল যাবে না। বান্দারে এজন্য এত বকিল আমি না করে আখিরাতের লাইনের জন্য একটা পুঁজি বান্দা বানাইয়া নিয়ে যাও, যাতে মরণের পরে ছেলেও যদি কবরের পাশে তোমার না যায়, তোমার পরিবারের কেউ যদি কবরের পাশে না যায়, তোমার ওই দান তোমার পাশে থাকবি, তোমার ওই কোরআন তিলাওয়াত তোমার পাশে থাকবে, তোমার নামাজটা তোমার পাশে থাকবে। এজন্য তো বারবার হুজুরেরা বলে একটু মসজিদে টাকা থাকলে দান কইরো, একটু মাদ্রাসা টাকা দিয়া বানাইও, একটু মাঝে মাঝে তুমি ভালো করে চলতে পারো না, এরপরেও কিছু টাকা তুমি দান কইরো, আল্লাহ পাক তোমার এত পরিমাণ বরকত বাড়ায়া দিবে, কত ফায়দা হয়ে যাবে। বান্দা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, দানের বদৌলতে আল্লাহ পাক বান্দাদের কি পরিমাণ দামি বানায়া দেয়, এত পরিমাণ দামি। এখন তুমি তো তোমার ছেলে মেয়ের জন্য কামাই করে দিতে দিতে দান করতেও ভুলে গেলা। তুমি মনে করো তুমি দিয়া দিলে আমার কমতি হয়ে যাবে। না রে বাবা, না না, কোন সময় দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক ডাকাত, যেই ডাকাতের নাম হলো বসিরউদ্দিন, যার নাম 40 জন ডাকাতের বড় লিডার ছিল আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জামানা, বড় ওলিয়ে কামেল। ওনার জামানায় ডাকাতটা এত পরিমাণ ডাকাতি করে, একদিন ডাকাতি করার জন্য যখন রওনা হয়ে যায়, জঙ্গলে যাওয়ার পরে তাকাইয়া দেখি এক বিল্ডিং এর মধ্যে এক দালানে, ওই দালানের ভিতরে ছোট একটা বাচ্চা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর বলে, ও মালিক, আমার দুনিয়াতে মা নাই বাবা নাই, তুমি আমার মা বাবা দুনিয়া থেকে নিয়ে গেলা, অল্প বয়সে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। ও আল্লাহ, আমার মা নাই বাবাও নাই,
আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি, ওই মাদ্রাসায় রাতের বেলা পড়ার জন্য হারিকেন জ্বালানো লাগবে, একটু তেল আমার লাগবে, কিন্তু আল্লাহ গো ওই তেল কেনার বিন্দু মাত্র পরিমাণ টাকা আমার মাঝে নাই, যার কারণে আমি তেলও কিনতে পারি না, হারিকেন জ্বালাইয়া আমি কোরআন তিলাওয়াত করতে পারি না। আমার মাওলার দরবারে নিজের মা বাবার জন্য যখন কান্না করে, বান্দা রে মনোযোগের কান লাগায়া শুনে যাও, 40 জন ডাকাতের লিডার এত বড় নেতা হইয়া যখন দেখে ছেলেটা কান্না করে, ওই ছেলের কান্না দেখে দেখে নিজের ধরে রাখতে পারে না, তার কাছে যায় আর যায় বলে, ও বাবা রে তুই কেন চোখের পানি ফেলায় কান্দো? বলে আমার মা নাই, আমার বাবাও দুনিয়ায় নাই, আমার মা বাবা থাকলে আমার তেল কিনে কিনে পড়ার খরচটা আমারে দিয়া দিত, আমারে হারিকেন জ্বালানোর মতো তেল আমার মা বাবাই কিনে দিত, কিন্তু আমার মাও নাই বাবাও নাই, যার কারণে আমি তেল কিনতে পারি না। আমি কোরআন তিলাওয়াত করে ফজরের নামাজের পরে আমার উস্তাদদেরকে সবক শোনাইতে পারি না। যখন তার এই কথা বলে ঢাকা দেওয়ার পরেও দিলটা বড় নরম হয়ে যায়, আল্লাহু আকবার বলবেন না, দিলটা বড় নরম হয়ে গেল। আমি মানুষের বাড়ি ডাকাতি করে 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 আমি টাকা ইনকাম করি, কিন্তু এই ছেলেটা এত বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, না না আমি তারে ফালায়া দিয়ে যাইতে পারি না, আমি তার জন্য একটু তেলের ব্যবস্থা করে দিব। টাকা দেওয়ার পরেও ওই ছেলের তেল কিনে দেওয়ার জন্য বাজারে রওনা হয়ে যায়। বাজারে যাওয়ার পরে এবার তেলের দোকানে যায়, যখন দরওয়াজা টুক্কা মারে, এবার তেলের দোকানের মালিক যখন দরওয়াজাটা খুইলা দেখে ডাকাতের সর্দার চলে আসলো, মাথাটা গরম হয়ে গেল, হায় রে আজকে আমার তেলের দোকানে আগুন লাগায়া দিবি, আমার তেলগুলো নিয়ে নিয়ে চলে যাবে। যে ব্যক্তি সন্ত্রাস, এরা তো যে কোনো ব্যক্তি দেখলে ভয় পাবে কি পাবে না? সন্ত্রাসের কেউ মায়া করে না, দেখবেন উপর দিয়া 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 সার বলে, কিন্তু ভিতরে ভিতরে এত পরিমাণ ঘৃণা তার প্রতি জন্মায়া যায়। উপর দিয়ে বলে স্যার আপনারে ভালোবাসি, স্যার আপনারে মহাব্বত করি, ও স্যার ছাড়া কোনো কথাই বলে না, কিন্তু গোপনে গোপনে এত পরিমাণ ঘৃণা তার অন্তরের মধ্যে জমিয়া গেল। বাংলাদেশেও দেখবেন মাঝে মাঝে অনেক বড় লিডারের নেতারে আশেপাশের লোকেরা যখন বাড়িতে আসে সালাম দেয়, স্যার বলে সম্বোধন করে, আর যেদিন বাড়ি থেকে সব ছাড়িয়া যখন ঢাকায় চলে গেল, তখন ওই লোকেরাই চা দোকানের মধ্যে বৈশা বৈশা ওই লোকের বদনাম করে আছে। না না উপর দিয়ে স্যার স্যার বলে, স্যার কি জন্য আসছেন? তেল লাগবে নাকি? যা লাগবে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। ও স্যার গো আমি আপনারে দেওয়ার জন্য একটু বৈশা আছি, তবে আবার আপনি তেল নিয়ে যাবেন এটা হবে না, এই তেলগুলো আমার মাথায় উঠে দিবেন, আমি একটু নিয়ে নিয়ে আপনার একটু আগায়া দিব। যখন এই কথা জানায়া দেয়, বসিরউদ্দিন কয় না না, এতদিন পর্যন্ত তুই আমার এত পরিমাণ ডাকাত বললা, এতদিন পর্যন্ত আমি ডাকাতদের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, এখন থেকে নিয়ে 1-2 ঘন্টা আগে আমি ডাকাত ছিলাম, কিন্তু এখন আর আমি ওই রকম না, আমি তেল কিনে কিনে আমায় দেও, আমি ওই ছেলেটারে নিয়ে নিয়ে দিয়া দিব। কি পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তেলওয়ালারে জানায়া দেয় আমায় কিছু তেল দাও, এই তেলগুলো নিয়ে নিয়ে আমি চলে যাব। আবার তোমার মাথায় উঠানো লাগবে না, এই তেলগুলো ক্রয় করার পরে তুমি তেলের দামটা আমার মাথার মধ্যে উঠায়া দিবা। আল্লাহু আকবার। এই তেলের দামটা আমার মাথায় উঠায়া দিবা, আমি তেল নিয়ে নিও। ওই হাফেজে কোরআনের কাছে গিয়ে একটু হাতিয়া দিয়া দিব রে। এই তেলটা যখন ক্রয় করার পরে তখন মাথায় দিয়া দিলেন, ড্রামটা মাথার মধ্যে লইয়া রওনা হয়ে গেলেন ওই ছেলের দরবারে। ওই ছেলের কাছে যায় বলে, ছেলে রে তোর দুনিয়াতে মা নাই বাবা নাই কেউ নাই, ও ছেলে রে আমার যদিও টাকা পয়সার কোনো অভাব নাই, সব জুলুমের টাকা, সব আমি মানুষের উপর অত্যাচার করে করে আর্নিং করেছি, ধরো ধরো এই তেলটুকু আমি তোমারে দিয়ে দিলাম, এই তেল দিয়া দিয়া সুন্দর করে কোরআন তিলাওয়াত করবা আর কোরআন মুখস্থ করবা, আর আমি ব্যক্তির জন্য তুমি আমার মাওলার দরবারে হিদায়াতের দোয়া করবা। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া আমার মাওলাকে বলে, ও দয়ার মালিক আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই, এই দুনিয়াতে আমি বড় এতিম,
আমি বড় অসহায় হয়ে গেলাম, এই দুনিয়াতে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কিন্তু এই ব্যক্তিটা আমাকে এত বড় বিপদের মধ্যে আমার 1 গ্রাম তেল দিয়া গেল, আবার তোমার কোরআন তিলাওয়াত করে করে মুখস্থ করার জন্য আমার দিয়া গেল। ও আল্লাহ, আমি কষ্টিন কাল এর জন্য দোয়া না করে পারি না। সঙ্গে সঙ্গে ওই ডাকাতের জন্য রবের দরবারে দোয়া করতে দেরি। ডাকাত ডাকাতি করবে দূরের কথা, 40 জন সব সাঙ্গ পাঙ্গদেরকে বালাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জামানার মধ্যে যখন উনার দরবারে চলে যায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাইয়া দেয়, তোমার চেহারার মধ্যে আমি আগে দেখতাম ডাকাতির একটা ছাপ দেখা যায়, কিন্তু আজকে ওটা নাই। আমার মনে হয় আমার মাওলা তোমারে আল্লাহর বন্ধু বানায় নিছে। আল্লাহ তোমার বন্ধু বানায় নিছে, আল্লাহ বন্ধু হয়ে গেছে। কেমন ছোট্ট একটা বাচ্চা হাফেজে কোরআন, এর খেদমত করাটা একটু দেওয়ার কারণে তেলগুলো দিছে, আর দিয়া বলে ধরো এই তেলগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, এগুলো সুন্দর করে পড়াশোনা করবা, সুন্দর করে চলবা, আবার তোমার বন্ধু বান্ধব যারা আছে এগুলো দিবা, আর এখানে জ্বালাইয়া এরপরে তিলাওয়াত করবে, ফজরের নামাজের পরে সবক হবে, ওই সবকটা তুমি সুন্দর করে তোমার উস্তাদদেরকে শোনাইবা, আর আমার জন্য রবের কাছে দোয়া করবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, পুরো এলাকার মধ্যে সবচেয়ে বড় ডাকাতের লিডার সে, এত বড় নেতা সে, বসিরউদ্দিন যার নাম, কিন্তু এই কাজটা করার কারণে আল্লাহ পাক তাকে জমানার শ্রেষ্ঠ ওলি বানায় দিয়েছে। বাবা, মাঝে মাঝে বলি যে কোনো জায়গায় গেলে একটু দান করবে, এই দান করবে কোন সময় আল্লাহ পাক কবুল করে এটা বলা যায় না।